ওই তো বিড়াল ছানাটাকে পেয়েছি। কিরে বাচ্চা, তুই স্কুলে গিয়ে কি করবি? যা বাসায় চলে যা। দুষ্টু চিতা আমার শরীরটাকে একদম মাখিয়ে দিয়েছে। বাঘ মামা, দুষ্টু চিতার কারণে আমি আজকে স্কুলে যেতে পারিনি। আচ্ছা ভাগিনা, তুই কান্নাটা থামা, আমি তোর শরীরটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছি। দাঁড়া, এবার তোর শরীরটাকে মুছে দেই, তারপর ওই চিতাটাকে শিক্ষা দেওয়ার একটা প্ল্যান বের করতে হবে। যাই যাই, আজকেও গিয়ে দেখি ওই বিড়ালের বাচ্চাটাকে পাই কিনা, তাহলে আজকে ওর সাথে দুষ্টমি করা যাবে। ওই তো চিতাটা আসছে, দাঁড়া ওর শরীরের মধ্যে এক্ষুনি মধু ফেলে দিচ্ছি। আরে কি, আমার শরীরে মধু করতে কে আসলো? ওরে বাবা, আমার দিকে তো মৌমাছি আসছে কেন? হাই হাই, আমাকে কেউ বাঁচাও, মৌমাছিগুলো তো আমাকে কামড়ে দিল। আমার শরীরে কি অবস্থা হলো? মৌমাছির কামড়ে তো আমার শরীরটা ব্যথা করছে। বাঘ মামা, তোমার বুদ্ধিতে তো মৌমাছিগুলো কামড় দিয়ে ওই চিতাটাকে একদম শেষ করে দিয়েছে। এইবারও বুঝো কেমন লাগে। মেয়ে খরগোশটা সমুদ্রের পাড়ে যখন ঘুমিয়েছিল, তখন দুষ্ট বিড়ালটা এসে তার গালে চুমু দিয়ে চলে যায়। বিড়ালটা তো আমার গালে চুমু দিয়ে দিয়েছে, আমি এক্ষুনি আমার বয়ফ্রেন্ডকে বিচার দিচ্ছি। ওই বিড়ালের বাচ্চা, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এমন করলি কেন? দাঁড়া, আমি এক্ষুনি এসে তোর 12টা বাজিয়ে দিচ্ছি। আরে খরগোশ, আমি তো রাস্তার মধ্যে তেল ফেলে রেখে দিচ্ছি, তুই গাড়ি নিয়ে আসলেই পরে যাবি। ওই বিড়াল, তুই আমার গাড়িটাকে ভেঙে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। ওরে খরগোশ দেখ, এবার তোর মাথার উপরে তরমুজ ফেলছি। হা বদমাইশ খরগোশ, তুই তো এবার আমার হাতে বন্দি। এইবার আমি তোর শরীরের চামড়া দিয়ে আমার জন্য একটা সুন্দর জামা বানাবো। হ্যালো সুন্দরী খরগোশ, তোমার বয়ফ্রেন্ড তো আমার কাছে বন্দি। তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে জলদি আমার বাড়ি চলে আসো। এই যে শোনো, তোমার বয়ফ্রেন্ড তো একটা খারাপ লোক ছিল, তাই তো ওকে মেরে দিয়েছি। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে।